বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 ভূগোল বিষয়ের কিছু 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমাদের মধ্যে এবছর অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা ভূগোলের টোটাল 20 মার্ক অর্থাৎ 5x4 এই 20 মার্কের একটি সংক্ষিপ্ত সাজেশন দেব। আশা করি এই সাজেশন থেকে তোমরা কমন পাবে। তোমরা জানো যে তোমাদের ভূগোলের দুটি অংশ, একটা প্রাকৃতিক ভূগোল এবং একটি আঞ্চলিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে মোট অধ্যায় রয়েছে 4টি: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং বর্জ্য ব্যবস্থাপনা। আর আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে ভারতবর্ষ। এবং আরেকটি অধ্যায় রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। অবগত আছো যে তোমাদের এই 6টি অধ্যায়ের মধ্যে 4 নম্বর যে অধ্যায় রয়েছে প্রাকৃতিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এই দুটি অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন আসে না। তাহলে আমাদের কি করতে হবে? 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং ভূগোল, এই অধ্যায়গুলি ভালো করে পড়তে হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে 5 মার্কের জন্য, যা এবার অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভূগোল সাজেশন 2025 5 মার্কের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এই 5 মার্কের কোশ্চেনের প্রথম যে ভাগ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন: হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন: হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। আশা করি এই 3টি প্রশ্ন করলে তোমরা একটি কমন পাবে। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন: পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন: বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী, যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও। বা এভাবে আলাদাভাবে আসতে পারে যে বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী, এই 3 প্রকারের নাম: পর্যটন বৃষ্টিপাত, ঘূর্ণবাদ বৃষ্টিপাত, ষোলক্ষ বৃষ্টিপাত। এবং নাম ধরে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ষোলক্ষ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লিখো। সুতরাং তোমরা 3টি বৃষ্টিপাতই ভালোভাবে করে রাখবে। পরের অধ্যায় বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন: জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন: জোয়ার ভাটার প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। বন্ধুরা, তোমরা যদি এই 3 নম্বর অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল অধ্যায়টি খুব ভালোভাবে আয়ত্ত করো বা প্রশ্নগুলি ঠিকমতো নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এবার চলে আসি আমরা আঞ্চলিক ভূগোল ভারত। ভারতের মধ্যে ভারত থেকে যে প্রশ্নগুলি এবার অর্থাৎ 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি হলো: 1 নম্বর, পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
2 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মৃত্তিকা কাকে বলে? ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, যে কোনো দুটি বিভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তোমরা সবাই জানো এই অনুকূল ভৌগোলিক পরিবেশ থেকে প্রতিবার একটি করে প্রশ্ন আসেই, তাই এবার আমরা গম, চা এই প্রশ্নগুলো খুব ভালো করে করব। 6 নম্বর প্রশ্ন, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বণ্টনের প্রধান কারণগুলি আলোচনা করো, অথবা ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি এবারের জন্য অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।